আসলে মা না হলে বুঝতেই পারতাম না যে মায়েদের কত দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমি ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন। মেয়ের পছন্দের নাস্তা বানিয়ে নিতেছি, সকালের থেকেই কাজ শুরু করে দিলাম। আসলে এই নাস্তাটা আমার মেয়ের অনেক পছন্দ। এই যে আমি কাই বানিয়ে নিয়েছি, মধ্যে নিলাম। এখন রুটিটা বেলে নিলাম আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, চিনি, তারপরে আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিব, দিয়ে ভাঁজটা দিয়ে দিব পরোটার। এই পরোটাটা আমারও অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আসলে আপনাদের ভালো ভালো কমেন্ট পড়তেও ভালো লাগে আর ভিডিও করার উৎসাহও বেড়ে যায়। তো এই যে আমি দুপাশটা একটু ভালো করে ভেজে নিলাম, এখন তেল দিয়ে দিব। আর যদি আমার ভিডিওটার একটু কথা বা কাজ কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যে সকল আপু ভাইয়েরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দুপাশটা একটু ভালো করে আমি ভেজে নিলাম। এই যে উঠিয়ে নিলাম। আর এই যে এখন চলে আসলাম রুমে। আসলে ছোট বাচ্চা থাকলে বারবারই রুমটা গুছাতে হয়, বিশেষ করে চাদরটাই বেশি। আর দেখেন চাদরটা আমি উল্টা করে পারছি, কারণ প্রতি সপ্তাহে চাদর আমি পাল্টাই। তা 3 দিন আমি এই পাশটায় পারি, 3 দিন উল্টা পাশে পারি। আর এই যে বেলকনিতে কিছু কাপড় ছিল সেটা উঠিয়ে নিতেছি, এখন ভাঁজ করে রেখে দিব। এই যে ভাঁজ করে নিতেছি। আসলে মা না হলে বুঝতেই পারতাম না যে মায়েদের কত দায়িত্ব। এখনকার মায়েদের কথা অনেক মনে পড়ে। আর এই যে ঘরটা আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। চলেন এইবার ফাইনাল লুকটা দেখাই রুমের। এই যে দেখুন আমার রুমের ফাইনাল লুক। আমি প্রতিনিয়ত যেভাবে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।